একটা স্মার্ট ওয়াচের মধ্যে এখন আপনারা কিন্তু পাচ্ছেন 8 জিবি র্যাম, তার সাথে 128 জিবির স্টোরেজ, এইচডি কোয়ালিটির ক্যামেরা এবং ভিডিও করার সুযোগ। তার সাথে ব্যবহার করা যাচ্ছে একটা স্মার্টফোনে যা যা করা যায় তার সকল কিছু। তো এই সব ফাংশন যদি আপনার হাতের ছোট্ট একটা স্মার্ট ওয়াচের মধ্যে আসে তাহলে ব্যাপারটা কেমন হয়। সো আজকের ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। অনেকজনের অনেক রিকোয়েস্টের পর ফাইনালি আপনাদের জন্য নিয়ে আসলাম সেই স্মার্ট ওয়াচটি রিভিউ। মডেলটা হচ্ছে উইসমির WS10। সো এই ওয়াচটা কিন্তু 8 জিবি 128 জিবি র্যাম রোম স্টোরেজ এখানে অফার করছে। সো আজকের ভিডিওতে আমরা মোটামুটি এটার একটা ডিটেল রিভিউ করব। প্রাইসের কথা আসলে অ্যারাউন্ড 5,000 টাকা এখন পাওয়া যাচ্ছে আপটাউন টেকের ফেসবুক পেজে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে। কেউ কিনতে চাইলে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজে। তার সাথে আজকে কথা বলবো এই ওয়াচটি ডিটেল একটা এক্সপেরিয়েন্স। আমরা মোটামুটি বেশ কয়েকদিন এটা কিন্তু ব্যবহার করছি। তো যদি এই ওয়াচটা আপনি কেনার চিন্তা ভাবনা করে থাকেন বা অলরেডি কিনে থাকেন তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটি আপনার জন্য। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন ভিডিও শুরু করা যায়। প্রথমেই বক্সের দিকে লক্ষ্য করলে আপনারা একটা বড় সড়ো প্লাস্টিকের বক্স দেখতে পাবেন। নরমালি কাগজের বক্স বাদ দিয়ে এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। একদিক থেকে ভালো, অন্যদিক থেকে খারাপ, কারণ এগুলো হচ্ছে ট্রান্সপোর্টে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাই দ্য ওয়ে, এই ওয়াচটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যায়, একটা ব্ল্যাক, একটা হচ্ছে গোল্ডেন। ওই অনুযায়ী স্ট্র্যাপের কালারও কিছু পরিবর্তন রয়েছে। তো গোল্ডেন কালারের মধ্যে আপনারা একটা সিলভার সিলিকন স্ট্র্যাপ পাবেন, একটা অরেঞ্জ সিলিকন স্ট্র্যাপ পাবেন, অ্যান্ড একটা ফাইবারের হোয়াইট, সিলভার, অরেঞ্জ, ব্লু মিলানো একটা স্ট্র্যাপ পাবেন। তার সাথে আপনার কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি এবং একটা চার্জিং কেবল। সো এখানে তিনটা স্ট্র্যাপ থাকায় বেশ ভালো একটা সুবিধা পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু চেঞ্জ করে পড়তে পারবেন। আদারওয়াইজ আপনারা 42 থেকে 49 এর যে কোনো স্ট্র্যাপ কিন্তু এই ওয়াচটাতে ব্যবহার করার সুযোগ থাকছে। যেহেতু ওয়াচের পেছনে স্ট্র্যাপ লক ব্যবহার করা হয়েছে, এটার জন্য কিন্তু আপনারা ইজিলি স্ট্র্যাপগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। স্মার্ট ওয়াচের কথা বললে প্রথমত এই ডিজাইনটা একটু হেভি, একটু মোটা শেপের। সো এইখানে অনেকের প্রবলেম হতে পারে, তবে হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ওয়াচ হিসেবে এটা মেনে নেওয়ার মতো। বিল কোয়ালিটির কথা আসলে অ্যাজ ইউজুয়াল আপনারা এখানে হচ্ছে একটা অ্যাপেল আলট্রাকে ক্লোন করা এরকম ডিজাইন সিগনেচার লক্ষ্য করবেন। নিচের দিকে হচ্ছে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বডিটা হচ্ছে জিঙ্ক অ্যালয় বা মেটাল বডি, এবং হচ্ছে এখানে কিন্তু স্ক্রুও ব্যবহার করা হয়েছে এবং পেছনে সব সেন্সরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ডিসপ্লের কথা আসলে এখানে আমরা সাইজের কোনো রকম 100% সিওরিটি পাই নাই। সো যাই হোক, এখানে একটা 296x240 35 হার্জের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো এখানে আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এছাড়া এই বাজেটের মধ্যে অন্যান্য যেসব অ্যান্ড্রয়েড ওয়াচগুলো ছিল, যেমন HW Ultra 2 কল, সেটাতে কিন্তু আমরা আরেকটু বেটার রিফ্রেশ রেট লক্ষ্য করেছিলাম। সো ওই জায়গা থেকে এখানে একটু ডাউনগ্রেড মনে হয়েছে আমার কাছে। 35 এর জায়গায় অন্তত যদি 60 বা 50+ FPS ব্যবহার করা যেত বা হার্জ ব্যবহার করা যেত তাহলে আরেকটু স্মুথনেস পাওয়া যেত ডিসপ্লে থেকে। তাছাড়া যদি আমরা ডিসপ্লের কালার অ্যাকুরেসি নিয়ে কথা বলি, কালারটা মোটামুটি একটু ভাইব্রেন্টের দিকেই। কালার মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা একটু ভিভিড টাইপ কালার দেখবেন এই ডিসপ্লে থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ওয়াচটিতে কিন্তু আপনারা ইউটিউবে 1080p পর্যন্ত ভিডিও সাপোর্ট পাবেন এবং সেটা ভালো মতোই দেখা যাচ্ছিল। তার সাথে এই ডিসপ্লেতে যে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। ইনডোরে আপনার ফুল দেওয়াও লাগবে না, আবার আউটডোরে গেলেও মোটামুটি ডিরেক্ট সানলাইটেও টুকটাক ভালোই ভিজিবল ছিল এর ডিসপ্লেটি। টাচ রেসপন্সিভ আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে, তবে আরেকটু আপডেট করা যেত এখানে। আরেকটু ফাস্টার হলে বা অ্যানিমেশনগুলো আরেকটু ফাস্টার হলে ব্যাপারটা আরো ভালো জমতো। ওএস হিসেবে ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে ওয়াচ ওএস, যেটা কিন্তু মোটামুটি ভালোই, এবং হচ্ছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ব্যবহার করা হয়েছে। তো এইখানে অনেকটাই পেছনে বা ব্যাকডেটের একটা ওএস ব্যবহার করা হয়েছে। এখানে যদি অন্তত 9 ব্যবহার করা যেত, তবে এই টাইপের যে স্মার্ট ওয়াচের যে প্রসেসর, সো ওই জায়গায় যদি এর থেকে বেটার ওএস দিত সেটা হয়তো এটা হ্যান্ডেল করতে পারতো না। সো ওই জায়গা থেকে ওকে বলা যায়। পারফরমেন্সের কথা আসলে এই ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে ডোভ ওয়াচের একটা প্রসেসর, যেটা হচ্ছে 4 কোরের, এবং মেগাহার্জের কথা বললে অ্যারাউন্ড 400 থেকে 1500 মেগাহার্জ পর্যন্ত ক্লক স্পিড দিয়ে থাকে এই ওয়াচের প্রসেসরটি। সেক্ষেত্রে আমরা যদি এর পারফরমেন্সের কথা বলি, তার সাথে হচ্ছে নর্মালি যেটাকে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে এর 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। সো এই জায়গায় আমার কিছুটা কনফিউশন রয়েছে। নর্মালি হচ্ছে এই টাইপের ওয়াচগুলোর কোনো ফিক্স কোনো ইনফরমেশন পাওয়া যায় না কোনো ওয়েবসাইটে বা কোথাও, যেহেতু চাইনিজ ওয়াচ। সেক্ষেত্রে আমাদের নিজেদের আসলে অ্যাপ্লিকেশন দিয়ে কোনোভাবে ট্রাই করে এটা বের করতে হয়। সো আমি এখানে দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, একটা হচ্ছে ডিভাইস টেক আর একটা হচ্ছে ডিভাইস ইনফো। সো ডিভাইস ইনফো যেটা রয়েছে সেটাতে এটার র্যাম রোম 128 জিবি দেখাচ্ছিল, বাট যেটা ডিভাইস চেক সেখানে এর র্যাম 1 জিবি দেখাচ্ছিল, তার সাথে রোম 128 জিবি দেখাচ্ছিল, যেটা UFS 2.2 ক্যাটাগরি টাইপের স্টোরেজ দেখাচ্ছিল। সো ওই ক্ষেত্রে এখানে আসলে র্যামের ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই কনফিউজড রয়েছি। এবং যদি ওভারঅল আমি পারফরমেন্সের কথা বলি, তাহলে 8 জিবি র্যাম যদি আমরা ধরেই নেই, সেক্ষেত্রে কিন্তু ওইরকম পারফরমেন্স আমি এই ওয়াচটি থেকে পাইনি। নর্মাল যেসব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে গেলেও বেশ সিমসিম খাচ্ছিল ম্যাক্সিমাম সময়ই।
তার সাথে হচ্ছে আমরা যদি ইউটিউবে অনেক হেভি ভিডিও প্লে করি বা হচ্ছে আমরা হেভি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু বেশ আমরা হচ্ছে ল্যাগের দেখা পেয়েছি। তার সাথে হচ্ছে গেমসের কথা যদি বলি, এই টাইপের ওয়াচ দিয়ে তেমন একটা গেমস কেউ খেলবেন না। তারপরও যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড ওয়াচ এবং র্যাম রম বেশ ভালো ক্লেম করছে, সেই জায়গা থেকে আমরা কিছু গেম প্লে করে দেখেছি এখানে। যেমন আমরা কিন্তু এখানে ফ্রি ফায়ার ইনস্টল দিয়েছিলাম, তবে সেটা প্রচুর ল্যাগ, মানে ক্যারেক্টার নড়ানোর মতো অবস্থা নেই, এরকম টাইপের একটা অবস্থা। এবং তার সাথে 2D যে গেমগুলো রয়েছে, যেমন হচ্ছে টেম্পল রান, তারপরে সার্ভে সার্ফার, এইরকম টাইপের গেম খেলেছি, সেগুলো টুকটাক খেলা যাচ্ছিল, তবে ল্যাগ রয়েছে। সো আমার কাছে মনে হয়েছে এটাতে যদি 8GB র্যামই থাকতো তাহলে কিন্তু পারফরমেন্স আরও অনেকটাই বেটার পাওয়া যেত। সো সেক্ষেত্রে আমি এখনও কনফিউজ যে এটাতে অ্যাকচুয়ালি 8GB র্যাম ব্যবহার করা হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই ওয়াচটা দিয়ে নর্মালি অ্যাপ্লিকেশনগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন, যেমন ফেসবুক, ইউটিউব, তারপরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এরকম টাইপের সোশ্যাল মিডিয়া টাইপ অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবেন, টুকটাক গুগল টুগল ইউজ করতে পারবেন। এবং হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন যে এগুলোতে হচ্ছে পিডিএফ ইউজ করা যায় কিনা। হ্যাঁ, এটাতে পিডিএফ ইউজ করা যায়, আমরা নিজেরা ডাউনলোড দিয়ে ইউজ করে দেখেছি, পিডিএফ ঠিকঠাক মতোই ভিজিবল ছিল। তার সাথে পিডিএফ কিন্তু জুমও করা যাচ্ছিল, আপনারা ডাবল ট্যাপ করলে জুম হবে এবং ট্রিপল ট্যাপ করলে সেটা কিন্তু আবার ব্যাক চলে আসবে। সো জুম করে বেশ ক্লিয়ারলি কিন্তু পিডিএফ পড়তে পারবেন আপনারা এই ওয়াচটি দিয়ে। ওয়াচটির ব্যাটারি নিয়ে কথা বলে, এটাতে অ্যারাউন্ড 3300 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যতটুকু আমরা অ্যাপ্লিকেশন থেকে দেখেছি। এবং যদি আমরা ব্যাকআপের কথা বলি, তাহলে একবার ওয়াচটিকে চার্জ করলে আপনারা যদি ফুললি একদম স্ক্রিনটা অফ না করে ব্যবহার করেন, তাহলে 4 ঘন্টা প্লাস কিছুটা স্ক্রিন অন টাইম দিচ্ছিল এই ওয়াচটি, যেটা আমি ওকে বলবো, স্মার্ট ওয়াচ হিসেবে ভালোই বলবো, খারাপ না। এবং যদি হচ্ছে আপনি নর্মালি ব্যবহার করেন, তাহলে ইজিলি একদিন পার করে ফেলতে পারবেন, 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ওয়াচটি থেকে। তো এখানে 3300 mAh এর যে কথাটা বলা হয়েছে, এটা জাস্ট আমরা অ্যাপ্লিকেশনের থেকে দেখতে পাচ্ছি। সো যেহেতু কোনো অফিসিয়াল ইনফরমেশন এই ওয়াচগুলোর থাকে না, সো আমারও কনফিউজড আছে যে 3300 mAh কিভাবে দিয়েছে এটাতে। সো যাই হোক, আমরা ব্যাকআপের কথায় আসলে সেটাই আই থিঙ্ক আপনাদের জন্য বুঝতে বেশি সুবিধা হবে। ক্যামেরার কথায় আসলে, ওয়াচটাতে ক্যামেরা নিয়ে আমি বেস্ট ইমপ্রেস। আমার কাছে মনে হয়েছে এই পর্যন্ত আমি যতগুলো সিম ওয়াচ ব্যবহার করেছি, সেগুলোর থেকে এইটার ক্যামেরা সর্বোচ্চ বেস্ট। এখন পর্যন্ত আমরা কিন্তু HW Ultra 2 কল রিভিউ করেছি, সেটার কোয়ালিটি অনেক ভালো ছিল। দেন হচ্ছে S9 Ultra, দেন হচ্ছে S8 Ultra। সো এইগুলোর থেকে বিগত যতগুলো আমরা সিম ওয়াচ ব্যবহার করেছি বা রিভিউ করেছি, সবগুলোর থেকে বেস্ট ক্যামেরা কোয়ালিটি আমার কাছে এইটাতে মনে হয়েছে। তার সাথে মজার ব্যাপার হচ্ছে, এইটার যে ক্যামেরা সেটা কিন্তু রোটেট করা যায়, মানে আপনি এই যে স্ক্রলিং রয়েছে সেটা দিয়ে টান দিলেই কিন্তু এর ক্যামেরাটা বের হয়ে আসবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এইটা ধরে যখন আপনি টান দিবেন ক্যামেরাটা বের হবে, তখন কিন্তু এর ক্যামেরাটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সো এই ব্যাপারটা আমার কাছে একটু বেস্ট বা একটু ভালো লেগেছে। এবং হচ্ছে এখানে কিন্তু আপনারা ফেস লকের অপশন পেয়ে যাচ্ছেন, আপনারা চাইলে ফেস লকও সেট করতে পারেন, এটাও বেশ ভালো ব্যাপার একটা ওয়াচ হিসেবে। এবং হচ্ছে এটাকে কিন্তু আপনারা রোটেট করে এই ক্যামেরাটাকে আপনারা পেছনেও নিয়ে যেতে পারবেন, এবং পেছনে নিয়ে গেলে উপরের দিকে আপনারা হচ্ছে একটা ফ্লিপ করার অপশন দেখতে পাবেন। আপনারা সেটাতে ক্লিক করলেই কিন্তু আপনার যে ছবি বা ভিডিও সেটা কিন্তু আবার ঠিকঠাক পজিশনে চলে আসবে। সো এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং যদি আমরা ছবির স্যাম্পলের কথা বলি, মোটামুটি প্রপার লাইট থাকলে কিন্তু বেশ ভালো কোয়ালিটির ইমেজ এবং তার সাথে ভিডিও আউটপুট পাবেন আপনারা এই ওয়াচটি থেকে, যেটা কিন্তু অনেক বাটন ফোন বা আগের অনেক অ্যান্ড্রয়েড ফোনের থেকে আমার কাছে কিছু কিছু জায়গায় ভালো লেগেছে। কালার অ্যাকুরেসি এবং বাকি সবকিছু মোটামুটি ঠিক আছে। একটা ওয়াচ হিসেবে আমার কাছে কিন্তু এর ক্যামেরাটা বেস্ট লেগেছে। তার সাথে ওয়াচটিতে আপনারা জি সেন্সর, বিএমপি সেন্সর, ওরিয়েন্টেশন সেন্সর, এছাড়াও স্টেপ কাউন্টিং, হার্ট রেট মনিটরিং, এছাড়াও ওয়েট জেস্টার টাইপের যে সেন্সরগুলো রয়েছে এগুলোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং মোটামুটি ঠিকঠাক কাজ করছিল। তবে হার্ট রেট সেন্সর বা এরকম টাইপের যেই অপশনগুলো রয়েছে এগুলো খুব একটা রিলায়েবল না। সো সেক্ষেত্রে আমি এগুলো স্কিপ করতে বলবো আপনাদের। আদারওয়াইজ যদি আমরা ওয়াটারপ্রুফের কথা বলি, এই টাইপের কলিং ওয়াচ ওয়াটারপ্রুফ হয় না। সো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি অবশ্যই পানি থেকে ওয়াচটাকে সাবধানে রাখবেন। আরেকটা যেটা ভালো লেগেছে আমার কাছে এই ওয়াচটি থেকে, সেটা হচ্ছে স্পিকার সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক অ্যান্ড্রয়েড ফোনের কাছাকাছি সাউন্ড কোয়ালিটি দিতে পারছিল স্পিকারটি, যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড পেয়েছি কিন্তু আমরা এর স্পিকার থেকে, যার জন্য কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বা কলিং এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই বেটার লেগেছে আমার কাছে ওয়াচ হিসেবে। তাছাড়া ওয়াচটিতে কিন্তু আপনারা 5G সিম পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন এবং নেটওয়ার্কের কথা বললে কিন্তু নেটওয়ার্ক কোয়ালিটি বেশ ভালোই ছিল এবং কলিং কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল। সো সেই জায়গা থেকে আপনি যদি এই ওয়াচটাকে একটা কলিং ওয়াচ হিসেবে নিতে চান বা টুকটাক ইউজের ক্ষেত্রে নিতে চান অ্যান্ড্রয়েড ওয়াচ হিসেবে, তাহলে আমি বলবো ঠিকঠাক রয়েছে। তবে যদি আমরা এর যে স্পেসিফিকেশন আমরা জেনেছি সেই অনুযায়ী যদি আমরা পারফরমেন্সের কথা বলি, তো সেখানে আমার কাছে বেশ ভালো ঘাটতি মনে হয়েছে। পারফরমেন্সের দিকটা আরও বেটার করা যেতে পারতো। আদারওয়াইজ এটার যে ডিসপ্লে হার্স সেটাকে যদি আরেকটু বাড়ানো যেত তাহলে ভালো হতো।
আমরা যদি এখান থেকে অ্যারাউন্ড 60 FPS পেতাম তাহলে কিন্তু বেস্ট একটা ডিল হতে পারতো এই ওয়াচটি। সো আদারওয়াইজ ভালো খারাপ সবকিছুই থাকবে একটা ডিভাইসের ক্ষেত্রে। সো এটার ক্ষেত্রে আমার কাছে সেরকমই লেগেছে। ভালোর দিক থেকে যদি আমরা বলি তাহলে এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ওকে টাইপের। তাছাড়াও ক্যামেরা আমার কাছে বেস্ট লেগেছে এই প্রাইজের একটা অ্যান্ড্রয়েড ওয়াচ হিসেবে। তাছাড়াও হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সও মোটামুটি ভালো রয়েছে। তো যদি খারাপের কথা বলি তাহলে তো বললামই যে আমার কাছে পারফরমেন্সের অনেকটা ঘাটতি মনে হয়েছে। তার সাথে আমার ইউআই এক্সপিরিয়েন্স এবং যদি স্মুথনেসটা আরেকটু বেটার করা যেত তাহলে ভালো হতো। সো ওভারঅল এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। সো এখন কেনার ডিসিশনটা টোটালি আপনার উপরে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।